পরীক্ষায় প্রথম হওয়ার কোনো ওষুধ আছে কিনা? তবে পরীক্ষায় প্রথম হওয়ার একটা তাবিজ আছে, বুঝছেন? তা এক ছেলে খালি ফেল করে। তা এখন সে হুজুরের কাছে গেছে, হুজুর একটা তাবিজ দেন, খালি ফেল করি। তা হুজুর যথারীতি তাবিজ দিছে। তো তাবিজ টাবিজ গলায় টলায় ঝুলাইছে, ভিজা ভিজা পানি টানি খাইছে ভালো মতো, খাইয়া পরীক্ষা দিয়ে আবারও ফেল। তখন হুজুরের কাছে কয়, হুজুর কি ব্যাপার? তা এখন তাবিজ খুলে দেখে ওখানে লেখা পড়িলেই পাশ করিবে। কি লেখা আছে? পড়িলেই পাশ করিবে। তো কোষ খালি হইবে ব্যায়াম করিলেই, রোজা রাখিলেই, ভালো ঘুমাইলে, টেনশন একটু দুশ্চিন্তা একটু কমাইয়া করিয়া ভালো কিছু চিন্তা করিলে, এছাড়া আর কোনো পদ্ধতি নাই। মেডিসিন দিয়ে পরীক্ষায় ফার্স্ট হওয়া যায় না, মেডিসিন দিয়ে বা তাবিজ দিয়ে পাশ করা যায় না। তো ঠিক একইভাবে কোনো তাবিজ দিয়ে, ওষুধ দিয়ে, স্লিম জুস খাইয়া কোনো দিন শুকানো যায় না। আর যদি শুকানো যায়ও সেটা সত্যিকারে ক্ষতিকর শরীরের জন্য। কারণ অ্যাবনর্মাল কোনো ওয়েতে কেউ যদি ওজন কমায় তাহলে সে ধ্বংস। তো ওজন কমানোর একটাই তরিকা যে আমি যে খাবারটা খাচ্ছি খাবারটা সীমিত করব, প্রসেস ফুড বাদ দিব, আল্লাহর দেওয়া প্রকৃত খাবার খাবো, প্রাকৃতিক খাবো। আর ইনসুলিন কমানোর জন্য ভাত রুটি ফল দুধ সাময়িক বন্ধ রাখবো, তারপরে রোজা রাখবো, ব্যায়াম করব, ঘুমাবো, মানসিক প্রশান্তির চর্চা করব, ফ্যাট একটু একটু করে বার্ন হয়ে হয়ে কোষ খালি হবে। এর কোনো শর্টকাট নেই। তা আমার ছবি ব্যবহার করে আমার নাম দিয়ে তো যারা স্লিমিং জোস বিক্রি করতেছে আর একদল লোক কিনতেছে, তো একদল প্রতারণা করতেছে আর একদল প্রতারিত হইতেছে, দুইটাই ধ্বংস। বুঝতে পারছেন? একজন টাকা পয়সা খরচ করে প্রতারিত হইতেছে, আর একজন টাকা পয়সা খরচ করে বুস্ট করে এটা বেচতেছে। আমারে বেইসা, আমার ছবি বেইসা, আমার চেহারা বেইসা, হ্যাঁ, একজন আরেকজনকে ক্ষতিগ্রস্ত করতেছে। তো আল্লাহর লানত যেন তাদের উপরে পড়ে, এরা যেন তওবা করে ভালো হয়, নাইলে যেন আল্লাহর লানত পড়ে। সবাই দোয়া করবেন একদম নামাজে সিজদা দিয়ে চোখের পানি ফেলে, যে আল্লাহ এই শয়তানগুলোর লানত যেন পড়ে। আর যারা সচেতন না তারা যেন এরকম বেশি বেশি প্রতারিত হয়, এর জন্য দোয়া করবেন। যে কারণ যারা শর্টকাট খুঁজে, যারা মনে করেন যে সহজ পন্থা খুঁজে, যারা মনে করেন কষ্ট করতে রাজি না, যারা ব্যায়াম করতে রাজি না, রোজা রাখতে রাজি না, নিয়ম মানতে রাজি না, খালি এটা খাইয়া শুকাইয়া যাইব, ওইটা খাইয়া ঘুমাইবো, এটা খাইয়া বাচ্চা হইব, ইত্যাদি ইত্যাদি, এটা খাইয়া বিয়ে হইব, ওইটা খাইয়া পরীক্ষায় ফার্স্ট হইব, এরকম আর কি। তো পৃথিবীতে দেখবেন একমাত্র সঠিক তরিকা হলো কষ্টসাধ্য তরিকা। আপনি জান্নাতে যেতে চান, মরার আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মসজিদে গিয়ে পড়তে হবে, জামাতের সাথে পড়তে হবে, আরও কত কিছু মাইনা টাইনা চলার পরও আপনি জান্নাতে যাইতে পারবেন কিনা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই। হ্যাঁ, আল্লাহর রহমত হইলে হয়তো পারবেন। কোনো শর্টকাট তো নাই যে আপনি হুজুরে টাকা দিলেন, পীর সাহেবরে টাকা দিলেন, হ্যাঁ, মাজারে টাকা দিলেন আর জান্নাত পেয়ে গেলেন। এটা সম্ভব না, কেউ পারেনি, পারবে না। ঠিক আছে, মনে থাকবে কথাটা?